আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের মনের মধ্যেই একটা প্রশ্ন যে উমরাহ করতে কি কি ডকুমেন্টস লাগে বা আসলে উমরাহের খরচ কেমন বা কখন উমরাহ করলে কেমন খরচ যায় এটা নিয়েও প্রশ্ন থাকে। তো আজকে আমরা এই বিষয়ের উপর একটু কথা বলার চেষ্টা করব। বাট তার আগে এইটুকু বলি যে আসলে উমরাহ কিন্তু এমন একটা ইবাদত যেটা কিনা আল্লাহ রসুল নিজে বলেছেন মোটামুটি এরকম যে উমরাহ এক উমরাহ থেকে অন্য উমরাহের মাঝে যে সমস্ত গুনাহ হয় সেগুলোর কাফফারার সমতুল্য, যেটা কিনা বুখারী শরীফের একটা হাদিস। এবং উমরা কিন্তু সারা বছরই করা যায়, শুধুমাত্র হজের যে সময় সেটা বাদ দিয়ে বাকি সারা বছরই কিন্তু আপনি উমরা করতে পারবেন, এবং উমরা করার জন্য খুব বেশি সময়ও লাগে না, 10-15 দিনের সময় নিয়ে গেলেই হয়। তো শুরুতে একটু বলি যে উমরা করতে আসলে কি কি ধরনের ডকুমেন্টস লাগে। তো সর্বপ্রথম যদি বলি যে উমরা করার জন্য আপনার একটা বৈধ পাসপোর্ট থাকা লাগবে। আমাদের যাদের পাসপোর্ট নাই বাট আমরা উমরা করতে চাচ্ছি তাদের জন্য সবচাইতে জরুরি হচ্ছে যে আগে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে, এখন পাসপোর্ট অনলাইনেই জমা দেওয়া যায় পাসপোর্টের আবেদন। খুব বেশি কোনো দালাল ধরতে হয় না, নর্মাল প্রসেসেই 15-20 দিনের মধ্যে হয়তো পাসপোর্ট হয়ে যায়। তো আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলেই সেটা বুঝতে পারবেন। পাসপোর্টের আবেদন করে আপনার 6 মাসের মেয়াদ আছে। পাসপোর্টের মেয়াদ, নতুন পাসপোর্টের তো 5 বছর থেকে 10 বছরের মেয়াদ থাকে, আর যাদের পুরাতন পাসপোর্ট আছে তাদের পাসপোর্টে মিনিমাম 6 মাসের মেয়াদ থাকা লাগবে। 6 মাসের মেয়াদ সম্পূর্ণ একটা পাসপোর্ট থাকতে হবে। 2 নম্বরে যদি বলি যে ভিসা, যে সৌদি সরকারের অনুমোদিত যে সমস্ত এজেন্সি আছে তাদের কাছ থেকে আসলে ভিসা কালেক্ট করতে হবে উমরাহের জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু কিছুটা কনফিউশন থাকে, অনেক সময় লোকাল এলাকায় কিছু এজেন্সি থাকে যাদের আসলে নিজস্ব কোনো অনুমোদন নাই। তো তারা দেখা যায় যে অন্য কোনো এজেন্সির মাধ্যমে তারা ভিসাটাকে ম্যানেজ করে। তো এই ক্ষেত্রে যদি সম্ভব হয় চেষ্টা করবেন এরকম এজেন্সির সাথে আপনি যোগাযোগ করার জন্য যাদের নিজস্ব অনুমোদন আছে, যারা সরাসরি নিজেরাই অনুমোদন করে ভিসা নিয়ে আসতে পারে। তো 3 নম্বরে যদি বলি যে আপনি যাওয়ার সময় যদি আপনি এজেন্সির মাধ্যমেই যান তো সেই ক্ষেত্রে তারাই ব্যবস্থা করে দিবে, যেটা হচ্ছে ঢাকা টু জেদ্দার যে বিমান টিকিট বা ঢাকা টু মদিনার যে বিমান টিকিট সেটা আপনাকে লাগবে। আপনার ওই জায়গায় মক্কাতে বা মদিনাতে থাকার যে ব্যবস্থা সেটাকে করতে হবে, এবং মক্কা থেকে মদিনা বা বিভিন্ন জায়গায় জিয়ারতের যে যাতায়াত সেটার ব্যবস্থা করতে হবে। আর সেই সাথে যাওয়ার আগে কিছু স্বাস্থ্য পরীক্ষা থাকে, ভ্যাকসিনের বিষয় থাকে, সেগুলো হয়তো আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তারাই করে দিবে। আচ্ছা, এবার আসি একটু খরচের বিষয় নিয়ে। খরচের বিষয়টা হচ্ছে উমরা যেহেতু বিভিন্ন সময় করা যায়, তো যেই সময়টাতে একটু বেশি রাশ থাকে বা মানুষের ভিড় বেশি থাকে ওই সময়টাতে খরচ একটু বেশি হয়। যেরকম আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে রোজার মাসে বা হচ্ছে যে যে সময়টাতে একটু টেম্পারেচার কম থাকে শীতকালে, এই সময় আসলে উমরার প্যাকেজের দাম একটু বেশি থাকে। বাট এখন যারা যাচ্ছেন মানে হজের পরবর্তী সময়ে, তো তাদের ক্ষেত্রে কিন্তু উমরার প্যাকেজটা কম বা উমরার খরচটা একটু কম, কারণ তুলনামূলকভাবে এখন হোটেলের ভাড়া কম বা এয়ার ফেয়ারটাও কম। তো যদি সাধারণ একটা প্যাকেজের কথা বলি, সাধারণভাবে মানুষ যেটাতে যায় 10 থেকে 14 দিনের যে প্যাকেজ থাকে, এবং হোটেল থাকে হচ্ছে যে এরকম হারাম শরীফ থেকে হয়তো 1-1.5 কিলোমিটার দূরে, এরকম একটা প্যাকেজে বা সাধারণ মানের যে অ্যাভারেজ যে খাবার এরকম খাবার দিলে 10 থেকে 14 দিনের একটা প্যাকেজে খরচ যাবে হচ্ছে 1,20 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। 1,20 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই আপনি চাইলে, যদি আপনি আগের থেকে যোগাযোগ করে নেন ভালো একটা এজেন্সির সাথে, তাহলে আপনি 1,20 থেকে 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু এখন যেতে পারবেন। আচ্ছা, দেন যদি বলি যে তার থেকে আরেকটু স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আপনি যেতে চান সেটাতে হয়তো টাইম ডিউরেশন আর একটু বাড়বে, আপনি 14-15 দিন সময় আপনাকে রাখবে, এবং হোটেলটা থাকবে আপনার হারাম থেকে হারাম শরীফ থেকে খুবই কাছাকাছি, হয়তো 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। এরকম জায়গায় যদি আপনাকে হোটেল দেয়, একইভাবে মদিনাতেও যদি হোটেলটা থাকে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, এবং খাবারের মানটাও তুলনামূলক ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার উমরার প্যাকেজ আসবে 1,60,70 থেকে 2 লাখ টাকার মধ্যে। 1,60,70 থেকে 2,10,000 বা 2 লাখ টাকা এরকমের মধ্যে কিন্তু প্যাকেজটা আসবে। আর যারা ভিআইপি প্যাকেজে যেতে চান, যাদের আসলে ওরকম টাকা পয়সার কোনো ইস্যুস নাই, তো সেই ক্ষেত্রে এবং হোটেল চাচ্ছেন হচ্ছে 5 স্টার হোটেল থাকবে বা 4 স্টার হোটেল থাকবে, এবং হোটেলটা হবে একদমই আরাম শরীফের সাথে, হয়তো আপনি ক্লক টাওয়ারে থাকবেন বা সাফা টাওয়ারে বা একদম কাছাকাছি যে সমস্ত হোটেলগুলো আছে, একইভাবে মদিনাতেও খুবই কাছাকাছি থাকবেন, এবং আপনাকে খাবারও দিবে, আপনি যে ধরনের খাবার চাইবেন সেই ধরনের খাবার দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু খরচ আসবে পার পার্সন 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। তো এই বিষয়গুলো আসলে মোটামুটি আসলে ডিপেন্ড করে যে আপনি কি ধরনের প্যাকেজে যাচ্ছেন। তবে আপনারা যারা উমরাতে যেতে চান এটার ক্ষেত্রে একটা বিষয়, যদি আপনারা একসাথে বেশ কিছু মানুষ যেতে পারেন, যেমন আপনারা যদি একটা টিম থাকেন 5-7 জন 10 জন একসাথে যাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এজেন্সির থেকে একটা সুবিধা পাওয়া যায়। কারণ যখন একটা টিম একসাথে যায় তখন দেখা যাচ্ছে যে তাদেরকে, তাদের জন্য রুম ডিস্ট্রিবিউশনটা সহজ হয় বা যাতায়াতের বন্দোবস্ত করাটা সহজ হয়, তো সেই ক্ষেত্রে অনেক খরচই কিন্তু কমে আসে। এবং যদি একটু আগের থেকে প্ল্যান করতে পারেন, মানে আপনি এখনই ডিসিশন নিলেন 5 দিন পরে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার টিকিট ম্যানেজ করতে বা হোটেল ম্যানেজ করতে অনেক সময় খরচটা একটু বেশি হয়। আর যদি আপনি 1 মাস 2 মাস 6 মাস আগের থেকে আপনি প্ল্যান করতে পারেন এবং এজেন্সির সাথে যোগাযোগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খরচটা বেশ কিছু কমে আসবে। তো এই উমরাহের খরচগুলো কিন্তু বেসিক্যালি আসলে ডিপেন্ড করে যে আসলে
আপনার হোটেলের পজিশনটা কোথায় হবে বা খাওয়া দাওয়াটা কীভাবে হবে বা এইগুলোর উপরে কিন্তু হোটেলের খরচটা ডিপেন্ড করে। বা যেটা আগে আমার অন্য একটা ভিডিওতে বলছি যে ফ্লাইট যদি আপনি ডিরেক্ট ফ্লাইটে যান তো সেই ক্ষেত্রে খরচ দেখা যাবে যে 20,000 টাকা বেশি আসবে। আর যদি আপনি ডিরেক্ট ফ্লাইটে না গিয়ে ট্রানজিট ফ্লাইটে যান, মানে আপনি যদি মাঝখানে দুবাই, কাতার বা যে কোনো একটা জায়গায় ট্রানজিট নিয়ে যান তো সেই ক্ষেত্রে কিন্তু খরচটা দেখা যাবে যে 1,020 টাকা কম আসবে, কারণ ট্রানজিট বিমানের ভাড়াটা তুলনামূলক কম থাকে। তো যেটা বললাম যে আপনি রমজান মাস ছাড়া বাকি যে সময়টা আছে, যে মৌসুম সফর বা রবিউল আউয়াল, জামাদিউল আউয়াল, এই সময়গুলোতে কিন্তু ভিড়ও কম থাকে এবং তুলনামূলক খরচও কম থাকে। এছাড়াও যারা একটু সচেতন আছেন তারা যদি একটু খোঁজ খবর রাখেন, অনেক সময় বিভিন্ন এয়ারলাইন্সের বেশ কিছু অফার থাকে, সেটাও যদি আপনি নিজের থেকে একটু খোঁজ খবর নিয়ে রাখতে পারেন। যে বিভিন্ন সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশের ইউএস বাংলা বিমান, বাংলাদেশ বিমান, এগুলো যে সমস্ত ফ্লাইট যায় মক্কাতে বা জেদ্দায় যায়, যে সমস্ত ফ্লাইট সেগুলো বিভিন্ন সময় অফ সিজনে বেশ কিছু লুক্রেটিভ অফার দেয়। তো ওই সময়টাতে যদি আপনি টিকিট কাটতে পারেন বা ওই সময়টাতে যদি আপনি উমরাহ যাওয়ার প্ল্যান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কম আসবে। তবে আমি একটা আরেকটা জিনিস বলি, যাদের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম, অনেকেই মনে করেন যে না আমি নিজে নিজে একা একা এগুলা করে চলে যাব। তো একা একা আসলে যাওয়ার দ্বারা হয়তো আপনার দেখা যাবে যে 2, 4, 5 হাজার 10,000 টাকা খরচ কম আসতে পারে, কিন্তু আপনার ভোগান্তি বাড়বে। কারণ একা একা যাওয়া, একা একা হোটেল ম্যানেজ করা, থাকা খাওয়া সবকিছু ম্যানেজ করাটা আসলে একটু টাফ জব। তো সেই ক্ষেত্রে বেটার হচ্ছে আসলে ভালো কোনো একটা এজেন্সির মাধ্যমে যাওয়াটাই কিন্তু উত্তম। এবং আপনার যদি আপনি খরচ নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখন আগেভাগে এখনই আপনি বুকিং করে ফেলতে পারেন। আসলে এজেন্সি, কোনো এজেন্সির নাম আমি বলতে চাই না, বাট বেশ কিছু এজেন্সি আছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক এজেন্সিরাই খুব মানে নিষ্ঠার সহিত এই সমস্ত বিজনেসগুলো করতেছেন, কোনো প্রফিটের আশায় না, হয়তো সবের আশায় অনেকে করেন। এরকম ভালো একটা কোনো এজেন্সির সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই টিমের সাথে যাচ্ছেন এই টিমে যেন অবশ্যই ভালো মানের কোনো আলেম থাকেন। ভালো মানের কোনো আলেম থাকেন যিনি কিনা আপনাদেরকে সমস্ত কিছু ঠিকভাবে দেখায় দিতে পারবেন এবং সেই সাথে গাইড করতে পারবেন। কারণ একজন ভালো ভালো আলেমকে টিমের সাথে পাওয়া এটাও কিন্তু একটা বরকতের বিষয়। কারণ একজন ভালো আলেম উনি আপনাকে মাসলা মাসাইল সংক্রান্ত জিনিস বা বাকি যে সমস্ত জিনিস সেগুলো আপনাকে দেখায় দিতে পারবেন। তো যারা এখনো হজ করতে পারতেছেন না বা যাদের উপরে হজ এখনো ফরজ হয় নাই বা মনে করতেছেন কিছুদিন পরে হজ করবেন, তো তাদের জন্য আমার মনে হয় যে এখনই উমরা করার জন্য খুবই ভালো সময়। এবং যেহেতু এখন ভিড় কম, এখন চাইলে আপনারা উমরাটা করে নিতে পারেন। তো আমার এই চ্যানেলে হজ সম্পর্কিত বেশ কিছু ভিডিও আছে, ওইগুলোও চাইলে দেখতে পারেন, বা উমরা সম্পর্কিত বেশ কিছু ভিডিও আছে তাওয়াফ তাওয়াফ করা বা বিভিন্ন ইস্যুজ নিয়ে। সেই সাথে আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেগুলো সম্পর্কে বেশ কিছু ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।